গুড মর্নিং। আজকে এবং লাস্ট দুদিন ধরে যা ওয়েদার হয়ে রয়েছে, না সূর্যি মামার দেখা আর যা ঠান্ডা, কানাডার কথা খুব মনে করিয়ে দিচ্ছে। আজকে সকালবেলা টুইটিকে স্কুলে বাসে তোলানোর পর আমরা দুজন মিলে আবার একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, দেন এক্সারসাইজ ক্লাস জয়েন করলাম। তো যাই হোক, এক্সারসাইজ ক্লাস করে টোরে নিয়ে ব্রেকফাস্ট করেছি, এবার একটু লাঞ্চের প্রিপারেশন করব। আমি না ওখানে চিকেনটা অলরেডি বসিয়ে এসেছি। আর জানলা টানলার অবস্থা দেখেছো, খুলতে তো পাচ্ছি না, এত হাওয়া দিচ্ছে। ওপরে ফ্লোর, তারপর আবার ওই কর্নারটা হচ্ছে, মানে ওই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, এইখান দিয়ে এমন হাওয়া আসছে, ইভেন দক্ষিণ দিকেও যা হাওয়া দিচ্ছে, খোলা যাচ্ছে না জানলা। বুঝতে পারছো, পুরো ভেপারে ভেপারে কেমন হয়ে যাচ্ছে বারবার। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চিকেনটা কুকারে বসিয়েছি। প্রান্তিক বললো পাতলা করে চিকেনের ঝোল খাবো আজকে, যা ওয়েদার, তো সেই জন্য আলু দিয়ে চিকেনের ঝোল বসিয়ে এসেছি। এখানে ল্যাপটপ খুলে আমি বসে আছি, কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করছি, যেটা তোমরা বেলা 2টোর সময় দেখতে পাবে। তো লাইভ করতে হবে না, তো সেই জন্য এখানে আমি এখন বসে আছি ভিডিও আপলোড করবার জন্য, মানে বসিয়ে দিয়েছি। এখন শুধু থাম্বনেলটা বানাবো আর আপলোড হয়ে যাবে, ব্যাকএন্ডে আপলোড হচ্ছে আর কি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি জানি না কেন আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। ওয়াশিং মেশিন চলছে, ওয়াশিং মেশিনটা হয়ে গেলে আমি জামা কাপড় মেলবো। আমি ভাবছি ওই ঠান্ডা জামাগুলো ধরবো কী করে, কারণ ওয়াশিং মেশিনে হট ওয়াটার দিয়ে আমি কাচিনি, নর্মাল ঠান্ডা ওয়াটারেই কাচি। খুব জামা কাপড় নোংরা টোংরা হলে বা পর্দা টর্দা কাচলে আমি হট ওয়াটার দিয়ে কাচি, কিন্তু আজকে নর্মাল জামা কাপড়ই দিয়েছি, সেই জন্য আমি আর তাতে হট ওয়াটার দিইনি। এবার জামা কাপড়গুলো কি প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে, বুঝতে পারছো। কিচ্ছু জামা কাপড় প্রপারলি শুকাচ্ছে না, ওয়েদারটা খুব খারাপ। একটুখানি যদি রোদ উঠতো আমার মনে হয় কমফোর্টেবল ফিল হতো। রোজ কিন্তু ভুলে যাও কল করতে, আগে করে দিও, ওই মেসেজই করো, এটাই বললাম। টাটা। প্রান্তিক অফিসে গেল, টুইটি স্কুলে, ঘরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না শুধু ক্লিন করব, জামা কাপড় মেলবো আর স্নান করবো। আর রোবর কাজ করতে শুরু করে দিয়েছে। আর ভিডিওটা যে আপলোডে বসিয়ে এসেছিলাম, একটা ইস্যু দেখা দিয়েছে, মানে কপিরাইট খেয়েছে। তো সেই কপিরাইটটাকে আমাকে রিমুভ করতে হবে। তো চলো দেখি কোথায় কপিরাইটটা খেলো। এই হচ্ছে প্রবলেম। এখানে দেখাচ্ছে কপিরাইট ফাউন্ড। চলো চেক করতে বলছে, চেক করে নিই, চেক করে নিয়ে তারপর পাবলিশ করে দেবো। সকালে যখন রোদ আসে তখন তো আমার ব্যালকানির দিকে আসে, সকালে তো একটুও রোদ ছিল না, একটু বেলা বাড়তে এদিক থেকে এবার একটু রোদটা আসছে। সেই জন্য আমি আমার ফুলের গাছ দুটোকে এখানে এনে রাখলাম। এইসব গাছ তো রোদ ছাড়া একদমই বাঁচবে না, না? তো সেই জন্য এই গাছগুলো একটু ভেতর দিকেও থাকে। প্রচুর কুঁড়ি হয়েছে, কিন্তু রোদ না এলে তো ভালো করে ফুটবে না। ডালিয়ার মতন যে গাছটা এনেছিল, পাতাগুলো নিচের দিকে কত শুকিয়ে গেছে, কিন্তু আবার দেখছি নতুন নতুন গাছও বেরোচ্ছে। তা না, রোদটা তাও উঠেছে, এখন একটু ভালো লাগছে। স্নান টান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম। আর লাঞ্চটা তো বানিয়েছি অনেক সকালে, প্রান্তিক অফিসে যাবে বলে, সেই জন্য ভাবলাম লাঞ্চটা আগে করিনি, নাহলে ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। আর টুইটি যখন খাবে আমি ভাতটা বা অন্য কিছু তরকারি বা ডাল কিছু গরম করে দেবো, নাহলে একদম খেতে পারবে না, ভীষণ ঠান্ডা ওয়েদার। আজকের মেনুতে আলু উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা, এটা না আমি কালকেই করেছিলাম, এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে খেতে। ভাত রয়েছে, আর আজকে আমি মসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে রান্না করেছি। আর এই হচ্ছে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল অ্যান্ড টেস্টি মেনু। এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে, টুইটিকে আনার সময় হয়ে গেছে। এখন একটু রোদে বসেছিলাম তো ভালো লাগছিল, আর আবার এই জায়গাটায় বেরিয়েছি, ঠান্ডা লাগছে। এই জায়গাটা তো রোদ ঢুকে না, কি শীত করছে আমার। আর নিচে গেলে তো আরো হাওয়া দেবে, আমি জানি আরো শীত করবে আমার। চলো চটপট করে বেরিয়ে আসে। টুইটি যখন যাচ্ছে এখন পড়তে, আমি তো
উলিকটে জামার উপরে জ্যাকেট পরেছি, বেগমটা দিয়েছি, টুইটিও ভোটকা জ্যাকেটটা, টুইটিও বললাম বড় জ্যাকেটটা, ভেতরে উলিকটে জামা পরেছিস না এমনি জামা? কেন উলিকট বলে কথা, অবশ্য ওদের বুকটা ইয়ে, কিন্তু হ্যাঁ এটাও খুব বড়, হ্যাঁ এটাও বড়, পকেটে হাত ঢোকো, এখানে তো পকেট নেই, পকেটতেই পেটের ক্যাঙ্গারুর মতন। বাবা কি হাওয়া দিচ্ছে, হাত ফাত গুলো ভাবলাম যে গ্লাভসটা গ্লাভ, হ্যাঁ সত্যি গ্লাভস পরার মতন, আমাদের টানাটার গ্লাভস গুলো কোথায় গেল কি জানে। আজকে মাথায় টুপি, গ্লাভস, স্কার্ফ দিয়ে ক্লাসে বসে। ভালো হয়েছে, আমাদের কানাডার গ্লাভস গুলো কোথায় গেল কে জানে, কোথায় রেখে দিয়েছি, ভেবেছিলাম ওইগুলো লাগছে না, এখন ভাবছি ওগুলোই কাজে দেবে। তো ঠান্ডার মধ্যে গরম গরম চা তো খেতেই হবে, আর আমি না একটুখানি আলু কেটে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম। এই ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য কিন্তু আমি আমার পটেটো যে চপার আছে সেই চপারটা ইউজ করেছি। আমি আমার গ্যাজেটের কালেকশন কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যদি তোমরা কেউ মিস করে গিয়ে থাকো তাহলে এখানে আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারো। ওই চপারে আলু কাটলে খুব সুন্দর হয়, তবে হ্যাঁ দোকানের মতন অত বড় বড় হবে না, কারণ আমাদের বাড়িতে আলু অত বড় সাইজের আসে না, ছোট সাইজের আসে, সেই জন্য পটেটোগুলো খুব ছোট ছোট, মানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ছোট ছোট হয়েছে। বাট এয়ার ফ্রায়ারে করেছি, ভীষণ টেস্টিও হয়। আর এটার মধ্যে আমি অ্যাড করে দেবো এই পেরি পেরি মশলাটা, এটা দিয়ে দিলে একদম দোকানের মতন খেতে হয়ে যাবে। আর আলুটাকে তো আমি ম্যারিনেট করেই অলরেডি তোমার এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম, সেই জন্য আর ওর মধ্যে আর কোনো সল্ট বা ব্ল্যাক পেপার কিছু অ্যাড করলাম না, ভীষণ ইয়ামি লাগে। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এয়ার ফ্রায়ারে বানিয়ে, অনেকদিন আগে অবশ্য। তোমরা যদি কেউ এই রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আবার আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই এয়ার ফ্রায়ার রেসিপিটা বানানোর জন্য একটু আগে থেকে কিন্তু প্রিপারেশন করে রাখতে হয়, তো সেই প্রিপারেশনের ভিডিওটা আমার এখন করা ছিল না, সেই জন্য এখন আর শেয়ার করলাম না। যদি কেউ তোমরা চাও আমাকে কমেন্ট করে জানো, আমি শেয়ার করে দেবো। অসাধারণ, টিকে আনতে গিয়ে আমি জমে গেছি, হাতটা দেয়, তাও পকেটের ভেতর হাত ছিল। তোমার হাতটা কিছুই না। না 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 আমাকে না 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 আমাকে টাচ করবে, এই বদমাইশি গুলো আমার একদম ভালো লাগে না। রাত্রিবেলা শুয়ে থাকবি, ওই বাসন টাসন ধুয়ে আমি তার হাতটা পিঠের মধ্যে দেবো, দেখবি কেমন লাগে। আরাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকে রেডি থাকিস, আরাম লাগবে ঠিক আছে। না 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 না, আমার পিঠে এখন হাত বুলিয়ে লাভ নেই, পিঠে বুলিয়ে হাত, তুমি রিস্ক নিজের হাতে নিয়েছো, হাতটাকে গরম করছি, তুমি রিস্ক নিজের হাতে নিয়েছো, এবার তুমি বুঝবে ঠেলা। রেডি থাকো। আমি কিছু গ্রসারি অর্ডার করেছিলাম, তার মধ্যে কিছু ডালের প্যাকেটও ছিল। আমার বাড়িতে কিন্তু মুসুর ডালটাই বেশি খাওয়া হয়, সেই জন্য মুসুর ডালের প্যাকেটে আমি বড় আনি, 1 কেজি 2 কেজি এরকম আনি, তবে এবার আমি 1 কেজিটাই অর্ডার করেছিলাম। ডালটাকে আমি এর মধ্যে ঢেলে রাখছি যাতে অন্য কোনো জায়গায় আমার রেখে দিতে না হয়। আর এছাড়া আমি অর্ডার করেছিলাম মুগ ডাল। আর শীতকাল তো সবজি দিয়ে মুগ ডাল খেতে কিন্তু বেশ লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে মুগ ডাল খেতে। ছোটবেলায় আমি একদমই মুগ ডাল খেতে পছন্দ করতাম না, কিন্তু যখন বড় হয়েছি নিজে রান্নাবান্না করতে শিখেছি তখন থেকে আমার মুগ ডাল খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, মুগ ডালটা আমি বোতলে ঢেলে রেখে দিলাম, আর যথারীতি গ্রসারিগুলোকে গুছিয়ে রেখে দেবো। আর আটা আমার মাখাই আছে, জাস্ট রুটি বানিয়ে ডিনারটাকে রেডি করে নেবো। এই হচ্ছে আমার এখনকার প্ল্যানিং। তো চলো এগুলো গুছিয়ে রাখি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।